দুইজন বলা বলি করতেছে, আমরা এটা শুনলাম। পরে তারা ফাইলগুলা দেখতে দেখতে মানে ফাইল থেকে, আর আমি কিন্তু সিসি ক্যামেরাতে দেখে আছি তখন, ওই নির্বাচন অফিসারের যে সিসি ক্যামেরা আছে ফাইলগুলা দেখতেতে দেখতেতে এভাবে ওকে ফাইলটা দিয়ে দিতে, হুট করে ও দূর মারে চলে গেছে। মারার পরে তখন আমার সহকারীরা জানতো না যে সে 7 নম্বর ওয়ার্ড থেকে বুড়ার হয়ে গেছে। কারণ আমি নির্বাচন অফিসারকে, আমি যেদিন নির্বাচিত হয়েছি এরপরে আবার নতুন যে যিনি এসেছেন ওনাকে আমি বলেছি আমি কনফার্ম না দেওয়ার আজ পর্যন্ত আমার ওয়ার্ডে যেন কাউকে কোনো ভোটার করানো না হয়। কারণ কি জন্য, আমার ওয়ার্ডে বেশিরভাগ রোহিঙ্গা রয়েছে, এখানে বিভিন্ন একটা বড় চক্র রয়েছে রোহিঙ্গা চক্র, তারা বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষদেরকে মা বাপ বানিয়ে তারা ভোটার করায়। এটা আমি অনেক ইনফরমেশন এবং আমি জানিও, যেটার কারণে আমি ওনাদেরকে এই কথাটা বলেছি। ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে আপনার কথা জানা কোনো কিছু হবে না। আজকে সকালে থেকে আজকে অনেকগুলা ফাইল তারা কি ছবি উঠাই ফেলছে, যেগুলো আমি জানিও না। আজকে যদি আমি না যাইতাম এই রোহিঙ্গায় ভোটার হয়ে যেত। তো পরে গিয়ে দূর মারছে, দূর মারার পর আমার সহকারী পিছনে পিছনে গেছে, যাওয়ার পরে তাকে দূরাই ধরছে, উড বিল্ডিং এর এক পান দিয়ে তাকে দূরাই ধরছে। ধরার পর আমি তাকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি জিজ্ঞেস করি যে তোমার বাসা কোথায়। সে বলে যে প্রথমে তার বাসা দিয়া, আবার বলে যে তার বাসা এই রোহিঙ্গা ক্যাম্পে এই 7 নাম্বার বলত না কয় নাম্বার বলত বললো, বলে যে আমি বর্মা থেকে আসছি 2017 সালে না কত সালে সে আসছে। সে এখানে কন্ট্যাক্ট করছে, একজন জুহুরা আছে, জুহুরা নাকি তাকে বলছে মুফিসের মাধ্যমে সে কাজগুলো করে। আপনারা জানেন এর আগেও পিটিএন নিউজ করেছে, তখনও মুফিসের নাম উঠে এসেছিল। আমাদের মহিলা কাউন্সিলর জাহাদাপার যে পিএস রয়েছে তার নাম এর আগে উঠে এসেছিল। তো আজকেও আবার আমরা যে ফাইলটা ধরেছি সে প্রতিনিয়ত বলে যে মুফিসের মাধ্যমে নাকি সে কাজগুলো করাচ্ছে 2 লক্ষ টাকার বিনিময়ে। 1 লক্ষ টাকা অলরেডি সে পরিশোধ করেছে, আর 1 লক্ষ টাকা কার্ড পাওয়ার পরে সে পরিশোধ করবে, এরকম কন্ট্রাক্টের মাধ্যমে সে এগুলো করতেছে। তা আমি এই যে যারা সচেতন, যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে দাবি জানাচ্ছি, এই রোহিঙ্গাদেরকে যারা টাকার বিনিময়ে ভোটার করাচ্ছে তারা দেশদ্রোহীর মধ্যে পড়ে আমার দৃষ্টিতে। এই দেশদ্রোহীদেরকে তদন্ত সাপেক্ষে তাদেরকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি যেন প্রদান করা হয়। আর যেন কি হয়, দেশের মাটি 30 লক্ষ মানুষ শহীদের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, সে দেশের মাটি যেন আর কেউ টাকা দিয়ে বিক্রি করার সাহস না পায়, সেটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের জন্য কঠোরভাবে শাস্তি প্রদান করা হয় তাদের। আচ্ছা, মুভিসটা কি? মুভিস হচ্ছে, আমি জানা মতে মুভিস হচ্ছে আমাদের মহিলা কাউন্সিলর, আমার 7 নম্বর খাতাম 9 নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলরের পিএস মুফিস। আর এখানে যে ফাইলটা দিয়েছে এখানে যে নেজামুদ্দিন, সে কিন্তু সবসময় মুফিসের সাথে তার খুব ভালো বন্ডিং। নেজামুদ্দিনের পুরা পরিবারের ফাইল কিন্তু এখানে দিয়েছে। নেজামুদ্দিন ফুড বিল্ডিং এর এক ওই যে ওই পাশে সে কম্পিউটারের দোকান করে। তাদের আমি এর আগে একটা আমার 7 নম্বর ওয়ার্ডে বাজারে একটা কম্পিউটারের দোকান ধরেছি, যেটা মিনি পৌরসভা নামে মানুষের চিনে। আমরা ধরার পরে তারা তাৎক্ষণিক রাতে রাতে সব কিছু গুটাই ফেলে তারা পালা যায়। এখানে আমরা আমাদের ভিডিও আছে, আমরা ধরার সাথে সাথে ওইখানে মহিলা কাউন্সিলরের হাজব্যান্ড যিনি আছে উনি তার সাথে গিয়ে বসছে একটা চায়ের দোকানে। সব আমরা গোপনে ভিডিও করেছি, এই ভিডিও আমরা আপনারা চাইলে দিতে পারবো। সে এটা মিনি পরিষেবা হিসাবে জানে। আমরা জানি তাদের আন্ডার আরো একটি কম্পিউটারের দোকান আছে, যেখান থেকে এই সব কিছু কাজ চুরি, যে কাজগুলো মেকানিজম সব কিছু হয়। তাদের সিন্ডিকেটটা অনেক বড়, এরা 2 লক্ষ 3 লক্ষ টাকা নিয়ে কিন্তু ভোটারগুলো করে। তা আমি চাই না 7 নম্বর ওয়ার্ডে আর কোনো রোহিঙ্গা, আমার ওয়ার্ডের নাম দিয়ে কোনো রোহিঙ্গা কেন যেন ভোটার হতে না পারে, সেটা আমি চাই না। এখান থেকে যেন কোনো রোহিঙ্গা ভোটার হতে না পারে, সেটা আমি চাই।